হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 9 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে লেখো। 1-1 ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে বি 16 কিমি পর্যন্ত বিস্তৃত। 2 দক্ষিণ গোলার্ধে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ প্রায় সি 15% বেশি। 3 ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি হলো এ বিকিরণ। 4 বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হলো বি অ্যানিমোমিটার। 5 সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে জলবায়ু হলো বি সমভাবাপন্ন। 6 পশ্চিম ভারতের তাপপ্রবাহের সঙ্গে প্রচণ্ড ধূলিঝড় হলো বি আঁধি। 7 মাটির রং লাল হওয়ার কারণ হলো মাটিতে এ লোহার পরিমাণ বেশি। 8 কালো মাটি জলধারণ ক্ষমতা হলো এ বেশি। 9 ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের প্রধান গাছ হলো এ রবার। 10 কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় বি রাজস্থানে। 11 লুপ্তপ্রায় প্রজাতির প্রাণী সুরক্ষা করা হয় বি অভয়ারণ্যে। 12 কাজিরাঙ্গা হলো এ জাতীয় উদ্যান। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1 আন্টার্কটিকা কিভাবে দক্ষিণ মেরুতে চলে আসে? পেজ নম্বর 39। এখান থেকে এতটা। 2 মেরুজ্যোতি কি? এখান থেকে এতটা। 3 বৃষ্টিচ্ছায় অঞ্চল কি? পেজ নম্বর 81। এখান থেকে এতটা। 4 পশ্চিমী ঝঞ্ঝা কি? পেজ নম্বর 82। এখান থেকে এতটা। 5 স্বাভাবিক উদ্ভিদ কি? পেজ নম্বর 87। এখান থেকে এতটা। 6 ক্রান্তীয় চিরসবুজ অরণ্য ভারতের কোথায় দেখা যায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের ডুয়ার্স, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ইত্যাদি। 7 পরিযায়ী পাখি কাকে বলে? পেজ নম্বর 92। এখান থেকে এতটা। 8 সংরক্ষিত অরণ্য কাকে বলে? পেজ নম্বর 93। এখান থেকে এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। পেজ নম্বর 45। এখান থেকে এতটা। 2 বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় সমান নয় কেন? পেজ নম্বর 51। এখান থেকে এতটা। 3 ভারতের মাটি কয় প্রকার কি কি? এখান থেকে এতটা। 4 খাদার ও ভাঙার কি? পেজ নম্বর 84। এখান থেকে এতটা খাদার, এখান থেকে এতটা ভাঙার। পার্বত্য অঞ্চলের মাটিতে কোন কোন ফসল ভালো হয় তা লেখো। উত্তর চা, কফি, মশলা ইত্যাদি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 আন্টার্কটিকার ভবিষ্যৎ কেমন হবে? পেজ নম্বর 42। এতটা। 2 আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। পেজ নম্বর 41। এখান থেকে এতটা। 3 ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। পেজ নম্বর 82। এখান থেকে 4 ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অনুসারে ঋতু কয় প্রকার ও কি কি? এখান থেকে এতটা। 5 ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন ও কালবৈশাখী কাকে বলে? পেজ নম্বর 80। এখান থেকে এতটা। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ আর কালবৈশাখী এখান থেকে এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 5-1 উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ব্যাখ্যা করো। এখান থেকে এতটা। 2 মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে তা আলোচনা করো। পেজ নম্বর 38। 1 2 3 আর 4 এতটা।